হেবি সুন্দর হয়েছে কিন্তু তোমার হাতের রান্নাটা একটা অন্যরকম। হ্যাঁ বন্ধুরা, অবশেষে রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তার মানে টেস্ট হয়েছে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই কিছুদিন ভিডিও দিতে পারিনি, জ্বর ছিল আর বৃষ্টির কারণে ভিডিও দিতে পারিনি। আজকে অনেকদিন পরে একটু পায়েস রান্না হবে, দেখাই তোমাদের কি কি রান্না হবে। এই গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা কাজু কিশমিশ নিয়েছি, তেজপাতা, এলাচ, হাফ লিটার গরুর দুধ, চিনি নিয়েছি আর লবণ টবণ তো আছেই সাথে। রান্না বান্না এবার শুরু করবো। চুলোর জালটা ধরিয়ে দিই। আমার চুলোটা ধরে গিয়েছে, আমি কাজু আর কিশমিশটা ঘি দিয়ে ভেজে নেবো। ধোঁয়া লাগছে মুখে নাকি? হ্যাঁ, হাওয়া হচ্ছে না। ওদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু। হ্যাঁ বন্ধুরা, পিটপাট করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এখন চলছে। কখন যে জোরে চলে আসবে তার কোনো গ্যারান্টি নেই। প্রথমে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। পুড়ে যাবে নিয়ে। আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে দেবো। আমি দুধটা জাল করে নেবো, তাই একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আগে, যাতে দুধটা না কেটে যায়। দুধটা ওইদিকে ফুটছে, আমি চালটা ধুয়ে নিই। দুধটা ফুটে উঠে এসে চালটা দিয়ে দিচ্ছি। দুধ এরকম কালো হলো কেন? ওই ঘি দিয়ে কাজু ভেজেছিলাম তো। ও, ঘিটা ভেসে উঠেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিরকম কালো কালো কালার হয়ে গিয়েছে। পায়েসের মেন বিষয় হচ্ছে অনেক সময় ধরে জাল করতে হবে, চালটা একদম গলে দইয়ের মতো হয়ে আসবে। ততই মানে চাল যত গলে ক্ষীর হবে ততই মজা আসবে। এর কাজ হলো এখন নাড়তে হবে আর জাল করতে হবে, ঠিক আছে? চাল এখন ফুটছে, খুব গতিতে ফুটছে। পায়েসে অনেক সময় যায় রান্না করতে, সঠিকভাবে রান্না করলে বেশ সুস্বাদু হয়, তাই একটু সময় নিয়ে করতে হয়। তো এখন দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে। আমি চালটা অনেক সময় থেকে জাল করে নিয়েছি, এবার তেজপাতা আর গরম মশলাটা দিয়ে দেবো। তেজপাতা আর 3টে গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পায়েসটা একেবারে গাঢ় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ একদম পুরো দেখো গাঢ় হয়ে এসছে। এইবারে আমি স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ আর কাজু কিশমিশটা এইবারে দিয়ে দেবো। ভেজে রাখা কাজু কিশমিশ ঘি দিয়ে ভাজা তো কামড়ে ধরেছে। আচ্ছা, তারপরে কি দেব? চিনি খুব বেশি দেব না, যদি বেশি চিনি দেই তাহলে শুধু মিষ্টিই লাগবে, এর যে প্রাকৃতিক যে স্বাদ সে স্বাদ পাবো না, তাই অল্প করে দিয়ে দেবো।
পরে যদি মনে হয় একটু দেবো, না হলে দেবো না। সামান্য মিষ্টি দেওয়া হচ্ছে। সামান্য লবণ, খুব বেশি লবণ লাগবে না, ডাল ভাত না তো, পায়েস। এতটুকু দিলাম, তাও মনে হচ্ছে বেশি হয়ে যাবে, একটু কম দিয়ে দিই। কম দিলাম। এই মেরেছে, গলায় লাগার মতো ভাব এসছে। রান্না তো প্রায় কমপ্লিট, তুমি তো সব করেছো, আমি একটু নেড়ে দিই। হলো ভাতে কুটুম এসছে। আমি পায়েস রান্না করতে পারি না, তাহলে আজকে পায়েসটা আমারই রান্না হলো। হুম, পুরো রান্না করেছ না তুমি? পুরো না, এই যে শেষে একটু হাত দিলাম, এইটাই আমার। পায়েস আমার একদম দইয়ের মতো হবে, সেটাই আমার কাছে তো ভালো লাগে। কার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। রান্না কমপ্লিট, এবার আমি পায়েসটা উঠিয়ে নেব। তা উঠিয়ে নাও। হেবি সুন্দর হয়েছে কিন্তু তোমার হাতের রান্নাটা একটা অন্যরকম। হ্যাঁ, আমার এই রান্না খেয়ে ওই ঝগড়া হয় নাকি? অনেকই পাগল হয়ে সত্যি, গেছে, পাগলা গাড়াতে চলে গেছে। বন্ধুরা, অবশেষে রান্নাবান্না কমপ্লিট, তো দেখতেই পাচ্ছ। তো দেখা যাক, খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে, খেয়ে তারপর জানাবো। তার মানে টেস্ট হয়েছে। অনেক অনেক মজা। চামচ চামচ চামচ। খেয়ে দেখতে হবে আমার আবার? খেয়ে দেখো। বিসমিল্লাহ। না, সত্যি মজা। পাগল, তুমি রান্নার মাস্টার খুব না? টেস্ট হয়েছে। তেজপাতাটা তুলে দাও তো। খুব সুস্বাদু হয়েছে। আপনারা একটু বাড়িতে একদিন ট্রাই করবেন। বিশেষ করে এই চালটা যদি বেশি শক্ত থাকে তাহলে কিন্তু পায়েস অত স্বাদ হবে না। পায়েস মানে ঘেটে চালটা পুরো পায়েস করে বানায়, মানে পায়েস করে ফেলতে হবে। অনেক দিন জ্বরে ছিলাম, তো জ্বরের থেকে না এখন একটু সুস্থ হয়েছি। অনেক ওষুধ খেতে হয়েছে, অনেক দিন ট্রিটমেন্ট করতে, প্রায় 15 দিন। এখন আর মুখে তেমন কিছু আর মানে ভালো লাগে না। অল্প দুটো ভাত খাই, তারপরে আর ভাত খেতে ইচ্ছে করে না। তাই মনে হচ্ছিল যে একটু পায়েস বানিয়ে খাই, তা আমিও খেলাম, সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। রান্নাটা খুব দারুণ হয়েছে, অল্প খরচায়। তো যে যেখান থেকে দেখছো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবারই সুস্থ কামনা করি। বিশেষ করে কোটি টাকা থাকলেও যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে সে টাকার কোনো দাম নেই। তাই বললাম যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওয়।